অ্যাজ আ মাদ্রিদিস্তা আমি এই জিনিসটা বলে দিতে পারি, তুমি যদি আমার মতো একটা মাদ্রিদ ফ্যান হয়ে থাকো, তাহলে তোমার রিসেন্ট কিছুদিন ভালো তো যাচ্ছেই না। জীবনের যত কষ্ট আছে তার উপর দিয়ে সবচেয়ে বড় কষ্ট এটা যে রাতের বেলা যখন খেলা দেখতেও বসি, তাও হচ্ছে রাতটা ভালো যায় না। খেলা দেখতে বসে যদি রাত ভালো না যায়, মনে যদি হয় যে ভাই আমি ঘুমাই কেন গেলাম না, এর চেয়ে বড় কষ্ট আর কিচ্ছু নাই। মাদ্রিদ গত 5টা ম্যাচের মধ্যে এমন কোন ডিফিকাল্ট অপোনেন্ট তারা ফেস করে নাই যাদেরকে মনে করো যে একদম ভয় না পাইলেই না। মাদ্রিদ পিএসজি ফেস করে নাই, মাদ্রিদ বায়ার্ন ফেস করে নাই, মাদ্রিদ আর্সেনাল ফেস করে নাই। মাদ্রিদ এমন একটা লিভারপুল ফেস করছে যারা কিনা অলরেডি হচ্ছে গিয়ে সবার কাছে মারা যাচ্ছে। মাদ্রিদ এমন টিমগুলো ফেস করছে যারা কিনা অলরেডি মাদ্রিদকে একদম আই ওপেনার দিছে। গতকাল মাদ্রিদ অলমোস্ট রেলিগেটেড একটা টিম জিরোনার এগেইনস্টে খেলতে গেছে, যেখানে তারা 1-1 স্কোর লাইন নিয়ে ব্যাক করছে উইথ আ পেনাল্টি। তারা পেনাল্টি থেকে গোল করে ব্যাক করছে। অ্যান্ড আদার দেন দ্যাট, এই 5 ম্যাচের যে টাইম লাইনে মাদ্রিদের যে এত প্রবলেম, আচ্ছা মাদ্রিদ কি এমন কোনো প্রবলেম দিয়ে ভুগতেছে যে ভাই মাদ্রিদের কোচ ভালো নাই, মাদ্রিদের টাকা পয়সা নাই, মাদ্রিদের প্লেয়ার গুলা ভালো না, মাদ্রিদের সাপোজ কোনো কিপারই নাই, থিবো করতেও ইনজুর্ড, আন্দ্রে লুনিনও ইনজুর্ড, কোনো কিপার নাই, এই ধরনের কোনো মেজর প্রবলেম আছে? জিনিসটা কিন্তু এমন না। মাদ্রিদের যত ধরনের যত কাহিনী মাহিনী চলতেছে, মাঝে মধ্যে শোনা যায় যে জাবি আলোনসোর আন্ডারে হচ্ছে গিয়ে প্লেয়ারদের দুটা টিম ভাগ হয়ে গেছে। একটা কিলিয়ান এমবাপ্পে, যে কিনা জাবির সিস্টেমটাকে পছন্দ করে, ভিনিসিয়াস জুনিয়র ওইদিকে অনেক বেশি হচ্ছে গিয়ে পাকনামি করতেছে, যেখানে তার বেতনও বেশি লাগবে, পারফর্মও করবে না। ওইদিকে রদ্রিগো হচ্ছে গিয়ে সাবস্টিটিউশনে নেমে গত 30 ম্যাচে গোল দেয় নাই। গত 30 ম্যাচে রদ্রিগো যে ম্যাচগুলো খেলছে সেখানে রদ্রিগোর কোনো গোল নাই। ক্যান ইউ ইভেন ইমাজিন? অ্যান্ড উই কল দিস প্লেয়ার্স স্টার্স, যে আমার জন্য গেম চেঞ্জার। হ্যাঁ, গেম চেঞ্জার ছিল, গেম চেঞ্জ করছে, বাট দের ওয়াজ আ টাইম। কিন্তু এখন এখন যে ধরনের পরিস্থিতি আমি দেখতে পারতেছি, দিস ইজ হিলারিয়াস। এই জিনিসটা শুধু জাবি আলোনসোর জন্য না, এই জিনিসটা শুধু প্লেয়ার্সদের জন্য না, এটা অ্যাজ আ টিম সবার দোষ, সবার দোষ। আমি যদি এই গেমটাকে নিয়ে পার্টিকুলারলি কথাবার্তা বলতে চাই, দেখো ফার্স্ট অফ অল উই গোনা রিচ বেট অ্যাবাউট জাবি আলোনসো। আমরা জাবি আলোনসোর প্রবলেমগুলো ধরবো। তুমি চিন্তা করতে যাও, এমন একটা টিমের এগেইনস্টে আমরা খেলতে নামতেছি যারা কিনা 4-4-2 ফরমেশনে সেট আপ করে, যারা কিনা মিড ব্লক লো ব্লক করে, ঠিক আছে? তারা যেখানে হচ্ছে গিয়ে রেলিগেশনে চলে যাচ্ছে, তার মানে তো এই জিনিসটা যে দে আর গোনা স্কোর আ গোল এন্ড দে আর গোনা ডিফেন্ড ইট উইথ অল দেয়ার হার্ট। এই জিনিসটা প্রেডিক্টেবল, এই জিনিসটা খেলা দেখার আগেই আমি জানি, কারণ জিরোনাকে নিয়ে যে স্টাডি সেটা তো কোচ তার টেকনিক্যাল টিম আগে থেকেই করে রাখছে। তো এই ধরনের টিমের এগেইনস্টে যখন আমি খেলতে যাব, আমার তো বেসিক সেন্স এই জিনিসটা থাকা লাগবে যে ভাই ওরা তো ওদের হাফেই ফুটবলটা খেলবে, ওরা আমাদেরকে পজিশন হ্যাপি হইতে দিবে, আমরা ওদের সাথে হচ্ছে গিয়ে পজিশনালি ফুটবল খেলবো, কিন্তু ওরা আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা বক্সের আশেপাশেই রাউন্ড রাউন্ড পাসিং করতে থাকবো। সো আমাদের কি দরকার? আমাদের এই গেমটার মধ্যে পার্টিকুলারলি কি এমন প্লেয়ার দরকার যারা কিনা রানার, যে আচ্ছা ঠিক আছে, যারা কিনা ইন বিহাইন্ড বের করতেছে, কারণ অপোনেন্ট হচ্ছে গিয়ে একটু হাইলাইন ফুটবল খেলতেছে, যাদেরকে আমি থ্রুজ দিতে পারবো, যাদেরকে আমি হচ্ছে গিয়ে কি বলবো যে 2-4টা প্লেয়ার মাঝখান দিয়ে বল দিতে পারবো। জিনিসটা আসলে এমন না। সাপোজ এই গেমের মধ্যে ফেদে ভালভার্দের যে ইম্প্যাক্ট, আমি কোনো ইম্প্যাক্টই দেখি নাই, বিকজ এই গেমটা ওর জন্য ছিল না। এই গেমটা ওর জন্য ছিল না। এর থেকে যদি আমি এদুয়ার্দো কামাভিঙ্গাকে স্টার্ট করাইতাম, আমার কাছে মনে হইতো যে আচ্ছা ঠিক আছে, আমি একটা বেটার আউটপুট পাচ্ছি। এই গেমটাতে আমি যখন দেখতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, আমি আমার প্লেয়াররা বসে রয়েছে থ্রুজের জন্য, দেন দিস ইজ নট দ্য গেম যেখানে আমি এইভাবে খেলবো। ভাই প্রত্যেকটা গেমের তো একটা নেচার থাকে, প্রত্যেকটা গেমের মধ্যে কোনো একটা গেমের মধ্যে আমি ডমিনেন্ট থাকি, কোনো একটা গেমের মধ্যে আমি সাবমিসিভ থাকি। তো এই জিনিসটাও তো বুঝতে হবে যে এই গেমের মধ্যে আই ওয়াজ সাপোজ টু বি ডমিনেন্ট, আই ওয়াজ নট সাপোজ টু বি দ্যাট টিম যারা কিনা এই গেমের মধ্যে ডমিনেন্ট হচ্ছে। আমরা ডমিনেট করার কথা এবং আমরা করছিও। সাপোজ আমরা যখন প্রেস করতে গেছি, আমরা ওদের উপরে উঠে প্রেস করছি, বাট ওয়ার ইজ দ্য পয়েন্ট যেখানে আমি দেখতে পারতেছি যে ওরা আমাদের মাঝখান দিয়ে বল বের করতেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রেস কালেক্টিভ হচ্ছে না। ম্যাচের মধ্যে সাপোজ ফেদে বলভারদের যে ইম্পর্টেন্স সেটা আমি এই গেমের মধ্যে দেখতে পারিনি। সাপোজ আগের গেমে যেখানে ফার্লন মেন্ডি, আলভারো কারেরাস দুইজনই খেলছে, ঠিক আছে, এবং দে ওয়ার হ্যাভিং আ হেলদি কম্পিটিশন যে ভাই ক্যারেরাস খেলবে নাকি মেন্ডি খেলবে, এবং মেন্ডি ভালো গেমের মধ্যে ব্যাকও করছে। এবং এই গেমটার মধ্যে পার্টিকুলারলি মাদ্রিদের দরকার ছিল আরো একটা পাসিং আউটলেট, এবং ফ্রান গার্সিয়া ইজ মোর অফ আ রানার, সে ভালো পাসার। বাট সাপোজ আমি এই জায়গায় যদি চিন্তা করতে চাই কারারাস খেলতেছে, তখন আমি আরো বেশি পাসিং আউটলেট পাবো। সাপোজ এই গেমের মধ্যে যদি আমার ডিফেন্সিভ সলিডিটি আরো বেশি লাগতো, আমি হচ্ছে গিয়ে ফার্লান্ড মেন্ডিকে চিন্তা করতাম। তো এই ধরনের যে ভুল পিকিং, এই জিনিসটা এই গেমটাকে থ্রু আউট দ্য গেম সাফার করাইছে, ঠিক আছে? তারপর আমি যদি বলতে চাই সাবস্টিটিউশনের কথা, ফার্স্ট অফ অল জাবি আলোনসো সাবস্টিটিউশন আমার মাথার মধ্যে ঢুকেই না, আমার মাথার মধ্যে ঢুকেই নাই। পুরা গেমের মধ্যে যদি আমি বলতে চাই, আমার কাছে মনে হয়েছে যে চুয়ামিনি ইজ দ্যাট প্লেয়ার যে কিনা সলিডিটিটা দিচ্ছে। ফার্স্ট অফ অল, বিফোর এনিথিং অ্যান্ড এভরিথিং, বাই মিলিতাও আর রুডিগার দুইজনই ব্যাক করছে এবং দুইজনই সলিড একটা গেম পার করছে, এটার জন্য আমি খুশি। অ্যান্ড আদার দেন দ্যাট,
আই এম নট হ্যাপি অ্যাট অল। ঠিক আছে, কিন্তু এই গেমের মধ্যে চুয়ামিনি ওই ইম্পর্টেন্সটা দেখাইছে যে আচ্ছা ঠিক আছে, ও ইন্টারসেপ্ট করতেছে, বল প্রোগ্রেস করতেছে, জুটকে দিতেছে, ফেদেকে দিতেছে, অ্যান্ড বলের একটা প্রোগ্রেশন আছে। আমি কি করলাম এই জায়গায় অ্যাজ আ কোচ সাবি আলোনসো হয়ে, যে আমি চুয়ামিনিকে বসাইছি, আমি চুয়ামিনিকে বসায় রদ্রিগোকে নামাইছি। রদ্রিগো কি? রদ্রিগো একটা উইঙ্গার। এই গেমের মধ্যে আমি এই চেঞ্জটা করার পরে আমি ট্রেন্টকে উপরে তুলছি কারণটা কি? কারণ আমি চাচ্ছিলাম ট্রেন্টের যে এই গেমের মধ্যে ইনসুইং ক্রসেস গুলো আছে সেটা যাতে আমি বক্সের মধ্যে ফেলতে পারি। তাহলে আমি কেন হেডার দেওয়ার মতো একটা প্লেয়ার চুয়ামিনিকে বসায় আমি রদ্রিগোকে নামাইছি? আবার আমি দেখতে পারতেছি যে এই জায়গায় আমার হচ্ছে বক্সে যেহেতু প্লেয়ার লাগবে, আমি গঞ্জালো গার্সিয়াকে নামাইছি, কিন্তু সেই জিনিসটা ট্রেন্টকে বসায়। তাহলে আমার ক্রসটা দিবে কে আর আমার হেডারটা দিবে কে? আমার তো বক্সের মধ্যে বডি লাগবে, আমার তো বক্সের মধ্যে ওরকম প্লেয়ার লাগবে যে কিনা হচ্ছে কি এরিয়াল ডুয়েলস গুলো জিততে পারবে, গোল দিতে পারবে। তো আমি যদি পুরো চেঞ্জটা এইভাবে মাখায় ফেলি, আমার যদি কোনো ধরনের আউটপুট না বের হয়, দেন ওয়ার ইজ দ্য পয়েন্ট যে ভাই এই গেমটার মধ্যে আমি রেজাল্ট নিয়ে বের হব? আই ডোন্ট সি এনিথিং, আই ডোন্ট সি দ্য প্লেয়ার্স ডুইং ইনাফ। ভাই জাবি আলোনসোকে নিয়ে আমরা কথা বলছি, দ্যাট জাবি আলোনসো হ্যাজ দিস প্রবলেমস। ওর ফার্স্ট অফ অল লাইন আপ হয় নাই, ওর ফার্স্ট সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে ও প্রেস করাইলেও হচ্ছে গিয়ে প্রপার সেট আপ হয় নাই, এর উপর সাবস্টিটিউশন করাইছে যাতা। ঠিক আছে, কিন্তু বিফোর এনিথিং এন্ড এভরিথিং তুমি কি প্লেয়ারদের মাঝখানে দেখতেছো যে ভাই প্লেয়াররাও চায়? তুমি কি দেখতে পারতেছো যে প্লেয়াররা চাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, লেটস উইন দিস গেম, লেটস শো দেম দ্যাট হোয়াট উই আর। ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র মেবি ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স। ঠিক আছে, সে ওয়ার্ল্ডের একটা টাইমে বেস্ট প্লেয়ার ছিল। ঠিক আছে, সে ব্যালন ডিওর অলমোস্ট জিতে গেছিল, বাট ডু ইউ সি দ্য হাঙ্গার ইন হিম? ডু ইউ সি দ্যাট? আমি দেখি না। কিলিয়ান এমবাপ্পে এই সিজনে দ্য ওনলি প্লেয়ার যে কিনা হচ্ছে কি নিউমেরিক্যালি আচ্ছা দেখাইতেছে যে আচ্ছা ঠিক আছে, আই এম স্টিল দেয়ার। ভিনিসিয়াস জুনিয়র এই গেমের মধ্যে পেনাল্টি জিতার পরে সেলিব্রেশন হি ডাজ, দিস ইজ হিউমিলিয়েটিং। ভাই তুমি জিরোনার মতো একটা টিমের এগেইনস্টে 1-0 ডাউন আর তুমি সেলিব্রেশন করতেছো হচ্ছে কি পেনাল্টি জিতার পরে। হি ইজ সামওয়ান যে কিনা বল নিয়ে আগাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো ফ্রুটফুল ওয়েতে না। ও বল ড্রিবল পাস করে ওর কাছে রাখতেছে, ওর যতক্ষণ পর্যন্ত পেঁচাইতে মন চাইতে পেঁচাচ্ছে। বক্সের ভিতরে আমার যতগুলো প্লেয়ারই থাকুক না কেন, আই ডোন্ট সি এনি কাইন্ড অফ ইমপ্রুভমেন্ট অন হিম। ঠিক আছে, রদ্রিগোকে আমি খেলাচ্ছি, রদ্রিগো ইজ দ্যাট প্লেয়ার যে কিনা গত 30 ম্যাচে আমার জন্য গোল দেয় নাই। রদ্রিগো গত 30 ম্যাচে গোল দেয় নাই। আর্দা গুলারের মাঝখানে আমি ওই হাঙ্গারটাই দেখি না এখন। 90 মিনিট সাস্টেইন করার মতো প্লেয়ার না। ফেদেরিকো ভালভার্দে ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স অফ অল টাইম ইন রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, কিন্তু ওর যে পারফরমেন্স, ভাই হি ওয়াজ সাপোজ টু গেট বেঞ্চড। ভাই ম্যাচ জিতা আগে ইম্পর্টেন্ট। আর এইসব প্লেয়ারদের মাঝখানে আই ডোন্ট সি এনি কাইন্ড অফ হাঙ্গার যেটা কিনা মাদ্রিদকে কোনো ট্রফি জিতাবে। ভাই লালিগা অলরেডি ছুটে গেছে, যেখানে বার্সার সাথে উই হ্যাড আওয়ার পয়েন্ট ডিফারেন্স, যে ভাই আমরা কমফোর্টেবলি ম্যাচগুলো জিততে পারবো। বার্সা এখন সাফার করতেছে, দে আর হ্যাভিং দেয়ার ইনজুরি ইস্যুস রাইট নাও। সিচুয়েশনটা কিরকম, যে আমরা বার্সার থেকে লিডটা হচ্ছে গিয়ে চোখ করে ফেলছি। বার্সা এখন পয়েন্ট টেবিলে 1 নম্বরে। আমরা গত 5 ম্যাচের মধ্যে কোনো ম্যাচই হচ্ছে কি কমফোর্টেবলি জিততে পারি নাই। এবং মাদ্রিদ ইজ লিটারালি শ্যাম্বলিক। ঠিক আছে, মাদ্রিদ ইজ লিটারালি শ্যাম্বলিক। আই ডোন্ট সি প্লেয়ার প্লেইং এনি গুড নো টিম কেমিস্ট্রি। সবাই মনে করে ইন্ডিভিজুয়ালি আমি খেলে ফেলবো। সাপোজ তুমি প্লেয়ারদের রেটিং দেখতে গেলে তুমি দেখবা যে জুডের এত, ভিনিসিয়াসের এত, বাট দ্যাট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স। ভাই দ্যাট রিয়েলি ডাজন্ট মেক এনি সেন্স ওয়েন ইট কামস টু উইনিং। কারণ জিততে তো পারতেছি না আমরা। কারণ ওভারঅল যদি চিন্তা করতে যাই, মাদ্রিদ যা তা খেলতেছে। আমি জানি না কোচকে চেঞ্জ করে জিনিসটা আসবে কিনা, বাট প্লেয়ারদের মাঝখানে কি করলে হচ্ছে গিয়ে চেঞ্জেস আসবে। বাট আই রিয়েলি হোপ যে আমাদের মাঝখানে ওরকম একটা ক্যারেক্টার থাকতো। সাপোজ সামওয়ান লাইক সার্জিও রামোস, সামওয়ান লাইক কারিম বেনজেমা, ঠিক আছে, সামওয়ান লাইক ক্রিস্টিয়ানো রোনালদো, যারা কিনা ওয়েন দে ইউজ টু শো অ্যাটিটিউড দে ইউজ টু অ্যাক্ট আপন দ্যাট। যে আচ্ছা ঠিক আছে, রোনালদো যখন বলতেছে আম গোনা বি দ্য গোট, হি ইউজ টু গো ইন দ্য ফিল্ড, সে ভালো পারফর্ম করে বেরোইতো, সে গোল নিয়ে বেরোইতো। কারিম বেনজেমা যখন ওই টাইমটাতে মাদ্রিদকে ওন আপ করছে, কারিম ইউজ টু স্কোর গোলস ইন এভরি গেম, হি ইউজ টু মেক দ্য টিম উইন, মেক দ্য টিম প্লে অ্যাজ আ টিম। ঠিক আছে, সার্জিও রামোস ওয়াজ দ্যাট ক্যাপ্টেন যে কিনা পুরাটা টিমকে এক এক কথায় ওর একটা লাইনে রাখতে পারত। নাও দিস টিম ইজ টোটালি স্ক্যাটার্ড। আমি কোনো কিছু দেখতে পারতেছি না যে ভাই ম্যানেজার ম্যান হ্যান্ডেল করতে পারতেছে। কারণ ইন আ টিম লাইক রিয়াল মাদ্রিদ, ভাই তোমার 70% টিম অলরেডি সেট থাকে। ঠিক আছে, তোমার ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ল্ডের বেস্ট উইঙ্গার আছে, তোমার ওই সাইডে আর্দা গুলার আছে, কিলিয়ান এমবাপ্পে আছে, তোমার ডিন হুইসেন নিয়ে আসছে। ইউ হ্যাভ টু ম্যান হ্যান্ডেল দেম। তোমার এসব প্লেয়ারদেরকে ম্যানেজ করে জাস্ট ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট।
ইটস নট লাইক ইউ আর বিল্ডিং আ টিম ফ্রম আ রুট। জিনিসটা এরকম না। And Zabi Alonso is miserably failing. I really want to back him up. By Zabi Alonso, one of my favorite players. সেই হিসাবে I really want him to succeed. ট্যাকটিক্স গুড, স্মার্ট আছে, কিন্তু টিম এভাবে কাজ করে না। টিম এভাবে কাজ করলে ভাই কোনো ট্রফি আমি দেখতেছি না যে আমরা জিততে পারবো। নট লা লিগা, লা লিগা তো ছুটে গেছে। দেখা যাবে সামনে কি হবে। চ্যাম্পিয়ন্স লিগেরও হচ্ছে গিয়ে উই আর সাফারিং, উই আর সাফারিং। আমি জানি না কোপা দেল রেতে কি হবে। সো লেটস সি যে কতটুকু সাফার করি আর কতটুকু না করি। অলরেডি পুরা রাতের ঘুম সর্বনাশ হয়ে গেছে। এই উইকে আবার বিলবাওয়ের এগেনস্টে গেম আসছে। দেখা যাক কি হয়। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।